আজ এরা ঘুরে ক্লান্ত না, এরা শপিং করে করে ক্লান্ত। ওই হাতে ব্যাগ, এই দেখো এখানে পরে অ্যাটলিস্ট দুটো শাড়ি পছন্দ করেছে, এই শাড়িটা। নমস্কার, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি। আজকে এখন 5:45 বাজে। আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আর আমরা আজকে ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছি শান্তিনিকেতন আর মেসেঞ্জার। অ্যাকচুয়ালি ট্রিপটা বাবা মার জন্য, কারণ ওরা খুব বেশি বেরোতে চায় না বা বেরোয় না, সেই জন্য আমরা জোর করে আজকে ঘুরতে নিয়ে যাচ্ছি। আমি এই যে রিমি রেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, বুড়ি রেডি হয়ে গেছে, এই যে বাবা রেডি, মা কই? আর এই যে মা। আমরা যাচ্ছি শান্তিনিকেতন আর মেসেঞ্জার। অনেক জোর করে নিয়ে যাওয়া, কারণ এনারা কোথাও ঘুরতে যায় না কোনোদিনও। কেমন লাগছে বলো? প্রথমবার যাচ্ছ ঘুরতে এত দূরে, অনেকটা দূরে, প্রায় 250 কিলোমিটার দূরে। বলো কেমন লাগছে? একটু ভয় ভয়ও লাগছে, আবার ভালোও লাগছে। ভোর 5:10 নাগাদ আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। আর রাস্তায় এসে দেখো কি প্রচণ্ড কুয়াশা পড়েছে। তবে শীতকালের এই ভোরবেলার দিকটা এরকমই কুয়াশা থাকে। তোমরা যারা রাতে রাইড করো বা রাতে গাড়ি চালাও তারা সাবধানে চালাবে, বিশেষ করে ভোরবেলার টাইমটা, কারণ সামনে কিচ্ছু দেখা যায় না। আর যখন এই আলোটা ফোটে না রাতে, তো তাও লাইট জ্বললে পরে বোঝা যায় যে অপোজিট সাইড থেকে গাড়ি আসছে, বাট যখন সকাল হয়ে যায় তখন লাইট জ্বালালেও বোঝা যায় না। তো ওই টাইমটা ড্রাইভ করা খুবই রিস্কি হয়। তো তোমরা সাবধানে ড্রাইভ করো। তো চলো যাওয়া যাক। সকালে কৃষ্ণনগর থেকে বেরিয়েছি, বহরমপুর হয়ে কাঁদি হয়ে আমরা বীরভূমে প্রবেশ করলাম। আর বীরভূমের সকালটাও ছিল অত্যন্ত সুন্দর। তবে একটা জিনিস মনে হচ্ছে, বীরভূমের দিকে যত আমরা যাচ্ছি টেম্পারেচার তত বাড়ছে আর বাইরের সৌন্দর্য তত বাড়ছে। বীরভূমের শেওড়াকুড়ি হয়ে মেসেঞ্জার যাওয়ার রাস্তাটি আমরা ধরেছিলাম। আর এই রাস্তার আসল সৌন্দর্য দুদিকে লাল মাটি আর শালবন। এরপর বীরভূমকে বিদায় জানিয়ে অবশেষে আমরা পৌঁছলাম ঝাড়খণ্ড রাজ্যে। আর ঝাড়খণ্ডে পৌঁছানোর সাথে সাথেই দেখা মিলল ছোট ছোট পাহাড়ের। তবে আজকে আমাদের ভাগ্যটা একটু খারাপ, কারণ চারিদিকে প্রচণ্ড কুয়াশার জন্য আসল যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখতে পারি। আমরা এর আগেও অনেকবার মেসেঞ্জার এসেছিলাম এবং মেসেঞ্জার আসার পথের এই রাস্তাটা ভালো লাগে, কারণ রাস্তা থেকেই দূরের ছোট ছোট পাহাড় দেখা যায়। সেটা কিন্তু আজকে মিসিং ছিল এই সকালের কুয়াশার জন্য। বলতে বলতে আমরা মেসেঞ্জার ড্যামে আমরা মেসেঞ্জারে চলে এসেছি। আর এখন বাজে 10টা। বাড়ি থেকে প্রায় 5 ঘন্টা সময় লাগলো। আর ডিস্টেন্স প্রায় 220 কিলোমিটার মতো। যাক, ভালো, মোটামুটি তাড়াতাড়ি এসেছি। মাঝে একটু রাস্তা খারাপ ছিল, সেই কারণে একটু দেরি হয়েছে। আর এসেই যে কাজটা আমরা প্রথমেই করছি, প্রথমে ওটা খেয়ে নেবো। সকাল থেকে চা ছাড়া কিছু খাওয়া হয়নি, তাই এই পিছনের হোটেলটাই আমরা খাচ্ছি। এর আগের বার যখন মেসেঞ্জারে এসেছিলাম এই হোটেলেই আমরা খেয়েছিলাম, বেশ ভালো ছিল, সেই কারণেই এবারও এখানেই এসেছি। চলো ভিতরে সবাই আছে, ওদেরকে দেখাই। এই যে মার বাবা হলো, ওরা দুজন ভাত খাচ্ছে। আর এই যে ও লুচি পেলে আর কিছু চাই না, ওই জন্য পুরি খাচ্ছে। আর আমি আর রিমি ওয়েট করছি ম্যাগির জন্য। ওই যে ওখানে রান্না হচ্ছে, এই যে ম্যাগি করছে। আর এখন কেন আমার কাছে মেসেঞ্জারে এসেছিলাম যে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, কিন্তু কুয়াশার জন্য কিচ্ছু ভিউ দেখা, পাহাড়গুলো ভালো দেখা যাচ্ছে না, কিছুই দেখা হালকা ছোট ছোট পাহাড় আছে, সেগুলো অত ক্লিয়ার ভিজিবল নয়। আরো সময় লাগবে, আরো বেলা হলে হয়তো বোঝা যাবে। দেখা যাক বাড়ি ফেরার পথে, তখন দেখা গেলে পরে ভালো হবে। এই হলো মেসেঞ্জার বাঁধ। চলো কিছুক্ষণ পরে আরো উপর থেকে ভালোভাবে দেখাচ্ছি। একটা জিনিস আমাদের দেখাই, এই ময়ূরাক্ষী নদীর জল ছাড়া হচ্ছে। এই দেখো একটা গেট খোলা আছে, আর দেখো স্রোত দেখো। চলো আমরা এবার তাহলে এই ড্যামের উপরে আস্তে আস্তে যাই। আছি এই মেসেঞ্জার বাঁধের উপরে, আর এই পাশে এই ময়ূরাক্ষী নদী দেখো কত সুন্দর লাগছে। আর এর নিচে দেখো সবাই বোটিং করছে। তবে দুর্ভাগ্য একটাই, ভিউ ভালো আসছে না। দেখো দূর পুরো কুয়াশায় ঢেকে গেছে।
মা আর বাবা খুব বেশি বাইরে বেরোয় না, কোথাও খুব বেশি ঘুরতে যায় না। এই প্রথমবার আমাদের সাথে বেরোলো, দেখো কত খুশি ওরা দুজন। এটাই আমাদের ভালো লাগা আজকে। কি কেমন লাগছে মা? ভালো ভালো লাগছে? বাবা কেমন লাগছে? ভালো। এই দেখো। এরপরে এখনো আমরা আর একটা জায়গায় যাবো, শান্তিনিকেতন যাব। আশা করি সেই জায়গাটা আরও বেশি ভালো লাগবে ওদের। আর মেসেঞ্জার মেনলি আসা বুনুর জন্য। আগের বার আমরা এসেছিলাম, আমাকে না নিয়ে চলে এসেছিল না, আমার পরীক্ষা ছিল ওর পরীক্ষা ছিল বলে আমি আর রিমি এসেছিলাম, সেই জন্য ও বায়না করেছিল যে মেসেঞ্জার আসবো। আর রিমি আমরা তো দ্বিতীয়বার, মানে 2 মাসের মধ্যে দ্বিতীয়বার আসছি, তাই না? নভেম্বরের লাস্টের দিকে এসেছিলাম। আজকে কোনো ভিউ দেখা যাচ্ছে? ভিউ দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য। মেসেঞ্জার ড্যামের একটা দিকে ময়ূরাক্ষীতে দেখো কত জল, অনেকে বোটিংও করছে এই পাশে, আর কত সুন্দর লাগছে এই দিকটা। হ্যাঁ হ্যাঁ, টিয়া পাখি উঠছে, তাই না? আর একটা খারাপ লাগা যে ওই পাশের ভিউগুলো ভালো দেখা যাচ্ছে না। পাহাড় থাকে, খুব সুন্দর লাগে এই পাশটা, কিন্তু আনফর্চুনেটলি আজকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আর এই পাশটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত রুক্ষ, জল নেই, এরকম একটা সিচুয়েশন এই পাশটায়। এই দেখো ময়ূরাক্ষী নদীর এই দিকে কিন্তু জল সেরকম নেই, পুরোই শুকনো। বর্ষাকালে এই দিকটা জলে ভর্তি থাকে, বৃষ্টির জলে, কিন্তু শীতের দিকে আসলে এই দিকটা এরকম জলহীন অবস্থাতেই থাকে। আর এই দিকটা দেখো কত সুন্দর লাগছে। আর এ তো ছবি তুলতেই ব্যস্ত। আর এই দেখো অনেকে দেখো বোটিং করছে ভিতরে, ক্যামেরা জুম করলে বোঝা যাবে। এই দেখো, আর এই পাশে চলো, রিমির আমাদের চলে গেছে না ওইদিকে, রিমিয়ার মা। চল তাহলে আমরাও যাই। আর দেখো উপরে দেখো টিয়া পাখি আছে একটা, অনেকগুলো। চল তাহলে যাই আমরা। এই যে হলো, এটা হলো মেসেঞ্জার ড্যাম। এই নিয়ে 3বার আসা হলো, 3বারই ভিডিও করেছিলাম। প্রথমবার আমাদের ভিডিওটা এই মেসেঞ্জার ড্যামেই ছিল এই চ্যানেলে। আমি আর বাবুলাল এসেছিলাম আমার বন্ধুর সাথে। তারপর এবার কিছুদিন আগে আমি রিমি আসলাম, আর আজকে ফ্যামিলির সাথে বোটিং করার জন্য আসছি আমরা। আর এই দেখো এরা দুজন খুব এক্সাইটেড। বুনু তো কখনো বোটিং করেইনি বলে বোটিং করার জন্য বলেছে মেসেঞ্জারে যাব। হ্যাঁ আমি করেছি, বাট আমি অনেকদিন পরে আবার করছি। আচ্ছা চলো। এই দেখো লাইনে পড়েছে, অনেকটা সময় লাগবে হয়তো। ওই দেখো সিঁড়ির উপর পর্যন্ত লাইন ছিল, আমরা প্রায় আধ ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে আসলাম, এবং টিকিট কেটেছিলাম লংয়ের। এসে হ্যাঁ এত ভিড়, মানে শর্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি টাকা ফেরত দিয়ে দেবে এরা, এমন না যে লংয়ের টিকিট ওয়েট করতে হবে লংয়ের জন্য অনেকটা। নেক্সট পরের বোটটা আসলেই আমরা উঠবো আই থিঙ্ক, তাই তো? তোমরা যারা মেসেঞ্জার আসবে তাদের সবাইকে রেকমেন্ড করব অবশ্যই বোট রাইডিংটা করো। এর এক্সপিরিয়েন্সটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমি এটা সাজেস্ট করব যে তোমরা লং রাইড যেগুলো রয়েছে সেগুলো বুক করতে, কারণ শর্ট রাইডে একটুখানি ঘোরায় ঠিক মন ভরবে না, ঘুরে মনে হবে আর একটু হলে ভালো হতো। হয়ে গেছে আমাদের বোট রাইডিং। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। চলো। মেসেঞ্জার ঘোরা আমাদের কমপ্লিট। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন, বোলপুর। তো চলো যা যাক। আর এখন মোটামুটি বাজে ওই 12:30। আমরা এখানে পৌঁছেছিলাম 10টা নাগাদ। এতক্ষণ আমরা মেসেঞ্জারে কাটালাম, এবার যাব শান্তিনিকেতন, দেন ঘুরবো। দিদি প্রথমবার যাচ্ছে, আমি গেছিলাম অনেক ছোটোবেলায়, আর সুদীপ্ত তো কোনোদিনই যায়নি। বাবা গেছো শান্তিনিকেতন? অনেক আগে। তাহলে আমরা দুইজন অনেক আগেই গেছিলাম। আমরা প্রথমবার, মাও প্রথমবার, দিদিও প্রথমবার, ও প্রথম, দাদাও প্রথমবার। হ্যাঁ চলো বেরোনো যাক। আমরা এখনো ঝাড়খণ্ডেই আছি, একটু পরেই
ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। খুব রোদ্দুর, এদিকে খুবই গরম। আমাদের ওদিকে বেশ ঠান্ডা, তবে এদিকে প্রচণ্ডই গরম। ঠান্ডা। রাতে ঠান্ডা, বাট এই রোদ্দুর ওঠার পরে সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না, মানে এতটাই গরম। ইনফ্যাক্ট রোদেরও খুব তাপ। ম্যাসেঞ্জার থেকে বোলপুরের দূরত্ব 70 কিলোমিটার, আর আমাদের বোলপুর পৌঁছাতে মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় লেগেছিল। আমরা এসেছি সোনাঝুরি হাটে, আর হাটের ভেতরে ঢোকার আগে আমরা এখানে একটু লাঞ্চ করতে ঢুকলাম। শান্তিনিকেতনে এসেই প্রথমেই খিদে পেয়ে গেছিল, তাই খাওয়ার জন্য চলে আসলাম একটা ভালো হোটেলে আসলাম, শকুন্তলা, তাই তো নামটা। আর দেখো খুব সাজানো গোছানো, তবে উপরের জায়গাটা আরও সুন্দর, কিন্তু উপরে এত ভিড়, জায়গা পাইনি বলে আমরা নিচে আসলাম। তবে নিচটাও বেশ সাজানো গোছানো, তাই তো। এবার খাবারের কোয়ালিটি কেমন সেটাই দেখার পালা। কেমন লাগছে? ও খুব ভালো লাগছে, তবে এদিকটা খুবই গরম। গরম, আমাদের ওখানে টেম্পারেচার 12 ডিগ্রি ছিল কালকে, আর এখানে সোয়েটার দেখা যাচ্ছে না। দেখো কারোর গায়ে আমাদের সোয়েটার নেই, এসিও চলছে। আমাদের খাবার চলে এসছে অলরেডি, এটা শুরু করে দিয়েছে। আর আমরা নিয়েছি ভেজ থালি, কারণ মা বাবা দুজনে ভেজ খাই, তাই জন্য আমরাও আজকে ট্রাই করে দেখছি পুরোটাই ভেজ। তবে বেশ ডেকোরেশন করেছে সুন্দর করে, এবার খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়, তাই না। তবে খুব সুন্দর, এনভায়রনমেন্টটা খুব সুন্দর, তাই না। বোলপুরে ঘোরার অনেক জায়গা আছে, তবে সময়ের অভাবে আমরা শুধুমাত্র সোনাঝুরি হাটটাই ভালো করে ঘুরে দেখেছি। তোমরা যারা শান্তিনিকেতন ঘুরতে আসবে বলে ভাবছো, হাতে সময় নিয়ে আসবে এবং পুরোটা দিনই শান্তিনিকেতনেই কাটাবে, তাহলেই সবকিছু ঘুরে দেখতে পারবে। রিমি শাড়ি কেনার জন্য এসছে। কি পছন্দ হলো রিমি? পছন্দ হলো? হ্যাঁ পছন্দ করছি, করে নিই তারপর ফাইনাল করব। আচ্ছা এগুলো দেখছো? ভালো লাগছে না? হ্যাঁ নীলটা ভালো লাগছে, আগে সাদাটা ওটাও ভালো লাগছিল। হ্যাঁ এটা ভালো লাগছে। আগে নীলটার এটা, তাই তো। হ্যাঁ কেমন লাগছে তোমার এখানে এসে? খুব ভালো লাগছে। চারিপাশের এনভায়রনমেন্টটা সুন্দর, তাই না। এই দেখো আরো বেশি ভালো লাগছে, চারিপাশে এত সুন্দর গান বাজনা হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত এবং লোক বাউল গানগুলো হচ্ছে, সুন্দর লাগছে। পরে অ্যাটলিস্ট দুটো শাড়ি পছন্দ করেছে, এই শাড়িটা সাদাটা। এটা কি শিওর তো? আচ্ছা সাদাটা শিওর, আর সাথে এই দিদির হাতে যেটা আছে এই নীলটা, এই যে এটা। এই দুটো শাড়ি ওদের পছন্দ হলো, তাই তো। আর ভালো লাগছে, এটা শান্তিনিকেতন শান্তিনিকেতন মনে হচ্ছে, তাই না এই শাড়িগুলো। আমরা দই কিনলাম, আর এই দইটা না খুবই টেস্টি, মানে একদম ফ্রেশ আর খুবই ভালো লাগছে খেতে। দইটা খুবই টেস্টি না? এবং সবাইকেই বলবো এই এই সোনাঝুরি হাটে যারা আসবে এই দই একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর ঘুরে ঘুরে যখন ক্লান্ত হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, একটু দই খাবে, ভালো লাগবে। প্লাস হলো যারা বিক্রি করে তাদেরও একটু হেল্প হবে, তাই না। হ্যাঁ দেখো বনুরা সব হাড় কানের এইসব কিনতে ব্যস্ত। এই মেলায় এসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, ওদের এখনো কেনাকাটি শেষ হলো না। আর আমি আর বাবা দুজন মিলে বোর হচ্ছি, এই দেখো বাবা হাসছে, বাবা চিন্তায় ব্যস্ত যে ওরা কখন পড়বে। এটা ভাল লাগছে, এটা যত বেলা যাচ্ছে তত ভিড় বাড়ছে রে। হ্যাঁ হ্যাঁ
আজ এরা ঘুরে ক্লান্ত না, এরা শপিং করে করে ক্লান্ত। ওই হাতে ব্যাগ, এই দেখো এখানে আবার মার ব্যাগের মধ্যে, ওর ব্যাগের মধ্যে, ব্যাস। কি কমপ্লিট? ও এখনো ওদের কমপ্লিট হয়নি। চলো আর একটু সামনের দিকে ঘোরা যাক, ঘুরে বেরিয়ে পড়বো। ঘোরা হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি। আর সামনে গাড়িতে বলেছি গাড়ি আসছে। আর দেখো আজকে সানডে তো, সেই জন্য এত ভিড় হয়েছে সোনাঝুরির এই হাটে, বলার কথা না, পা ফেলার জায়গা নেই ভিতরে, এত ভিড়। তবে আসলে ভালো লাগবে, এই হাটটাই আসলে অবশ্যই ভালো লাগবে। শান্তিনিকেতন থেকে ফিরতে আমাদের প্রায় 9টা বেজে গেছিল। রাস্তা প্রচুর জ্যাম ছিল, নবদ্বীপে রেলগেট পড়ায় প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম এবং সেই কারণেই অনেকটা লেট হয়ে যায়। আর এত জার্নি হয়েছে সারাদিন, এত ছোটাছুটি, আর এনার্জি ছিল না বাড়ি এসে আর একটা ভিডিও ক্লিপ নিয়ে ভিডিওটা এন্ড করব। আজকে যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো, এটা আমরা ফেরার পরের দিন। আর এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। নমস্কার, টাটা, গুড নাইট।